দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা লাক্কাতুরা চা বাগানে। এবং লাক্কাতুরা চা বাগানে আমরা আজকে আপনাদেরকে একটি ম্যানেজার বাংলো দেখাবো এবং এই বাগানের প্রথম ম্যানেজারের দায়িত্ব কে পালন করেছিলেন আমরা জানার চেষ্টা করব। এর আগে আপনাদেরকে এই বাংলোটি দেখাচ্ছি। দৃষ্টিনন্দন একটি বাংলো এবং এই বাংলোটি কী কী উপকরণ দিয়ে নির্মাণ করা হয়েছে আমরা জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সিলেটে যে কটি চা বাগান রয়েছে সব কটি চা বাগানের ম্যানেজার বাংলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ধারাবাহিকভাবে এই বাংলোগুলো দেখানোর চেষ্টা করব এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা লাক্কাতুরা চা বাগানের এই ম্যানেজার বাংলোটি দেখাচ্ছি। বাংলোটি নির্মাণ শেষ হয় 1875 সালে। নির্মাণ কাজ শেষ হয় এই বাংলোর। আপনাদেরকে পুরো বাংলোটি দেখাচ্ছি আমরা। দৃষ্টিনন্দন একটি বাংলো এবং বাংলোর চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ একটি দৃশ্য, সবুজে ঘেরা। পুরো বাংলোটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন, আমরা প্রবেশ করছি এই বাংলোর বারান্দায়। দৃষ্টিনন্দন একটি ম্যানেজার বাংলো। এই দেখুন, এই যে লোহার অ্যাঙ্গেলগুলো, সেগুলো সুদূর ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল সেই 1875 সালের দিকে। এই দেখুন, দৃষ্টিনন্দন একটি ম্যানেজার বাংলো। আপনাদেরকে আমরা বাংলোর চারিদিকের যে দৃষ্টিনন্দন দৃশ্য, সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো। এই দেখুন, আমরা অনেক উপরে, টিলার উপরে অবস্থান করছি আর নিচের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। ছোট বড় অনেক টিলা রয়েছে এখানে লাক্কাতুরা চা বাগানে। অনেক বড় একটি বাগান। সিলেট নগর গেছে এই বাগানের অবস্থান। দর্শক, আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা লাক্কাতুরা চা বাগানের ম্যানেজার বাংলোটি দেখাচ্ছি এবং বিশেষ করে এই বাগানের প্রথম ম্যানেজার কে ছিলেন আমরা জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ধারাবাহিকভাবে সিলেটে যে কটি চা বাগান রয়েছে সবকটি চা বাগানের ম্যানেজার বাংলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরও এভাবে যে কটি বাংলো রয়েছে সব কটি বাংলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। 24 বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে এই বাগানের প্রথম ম্যানেজারের দায়িত্ব কে পালন করেন, নাম কি ছিল ওনার? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, ম্যানেজার লাক্কাতুরা চা বাগান। এই বাগানটা 1875 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই বাগানের প্রথম ম্যানেজার ছিলেন জে ম্যাকসন। 1877 হইতে 1888 সাল পর্যন্ত উনি এই বাগানে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। আপনার যে বাগানে যে দুটি বাংলো রয়েছে এই বাংলো দুটি আসলে কি কি উপকরণ দিয়ে নির্মাণ করা হয়েছে যদি একটু বলেন। ম্যানেজার বাংলোটি নিচে 2.5 ফুট আপনার ইটের গাঁথনি, এর উপরে
বাঁশ সুনসুরকি দ্বারা তৈরি এবং মাঝের পিলারগুলা ইংল্যান্ড থেকে জয়েস নিয়ে আসে, এই পিলারগুলা এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো এই যে বাংলোগুলো আর মানে 100 বছর পর্যন্ত তাদের প্ল্যানিং থাকে, কিন্তু বর্তমানে আমাদের এটা 150 বছর হয়ে গেছে, এখনো তো কোনো সমস্যা হয় নাই। আমার মনে হচ্ছে আরো 50 বছরও কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। তো আপনারা কি সংস্কার কাজ করেছেন? আমরা যেগুলো মনে করেন যে এই যে হার্ডবোর্ড বা সিলিং আছে, এগুলাই আমরা মোটামুটি রিপেয়ারিং করি, আর মাঝে মাঝে কিছু কাঠ হয়তো ইয়ে হয়, এগুলো রিপেয়ারিং করে থাকি। আর বিশেষ করে বছরে একবার রং করে থাকি, যেগুলা আমাদের এই নিত্য নিত্যদিনের মধ্যে এই প্রোগ্রামে থেকে থাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরগেশার লাক্কাতুরা চা বাগান থেকে এই ম্যানেজার বাংলোটি দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এই বাগানের প্রথম ম্যানেজার কে ছিলেন আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।